ব্যাংকের কল্যাণ চায় না। বাঙালি মানুষের বুকে গুলি চালিয়ে এই জাতিকে দমানো চায় না। সুতরাং তাদের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিতে হবে। শেখ হাসিনাকে বসিয়ে দীর্ঘদিন চেষ্টা করেছে, নতুন রূপে আবার আসা শুরু করেছে। কিছু ব্যাংকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে, আর ইসলামী ব্যাংকের বিরুদ্ধে পাইকারি শুরু করে দিয়েছে। আমাদেরকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। এদেশের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য, এদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্য এমন একটি সুনামধন্য ব্যাংককে বাঁচিয়ে রাখতে হবে। এদেশের মানুষের হৃদয়ের, গ্রাহকদের হৃদয়ের ব্যাংক ইসলামী ব্যাংকের আগের এমডি ওমর ফারুককে তার কার্যক্রম পরিচালনা করার জন্য সুযোগ করে দিতে হবে। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের দূষর, সেই ব্যাংকের কল্যাণ চায় না। সুতরাং খুরশেদ আলমের পদত্যাগ, ওমর ফারুকের তার কার্যক্রম পরিচালনা করার সুযোগ দিয়ে আপনারা এই ব্যাংকের সামনের দিকে এগিয়ে নিন। তাহলে দেশের গ্রাহকরা, এই ব্যাংকের গ্রাহকরা আপনাদেরকে সেলুট জানাবে, এই ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে। আমরা এই মানুষের দল দলে দিয়ে ডিপোজিট কালেকশন করবো, আমরা ডিও ক্লাসিফাইড গ্রাহকদের কাছ থেকে আমরা তাকে উদ্ধার করে দিব। আজকে কমিটমেন্ট দিচ্ছি, আমাদের হাতে আমাদের পছন্দের লোক বসান। যাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সে আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোষর, তার চরিত্র নষ্ট, সে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না। এটা আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করি। এই কারণে আমরা গ্রাহক সমাজ তাদের জোর দাবি জানাচ্ছি, তাকে অপসারণ করে ইসলামিক চরিত্র সম্পন্ন একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য এবং ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে তার কার্যক্রম পরিচালনার জন্য আমরা অনুরোধ করছি। পূর্ববর্তী চেয়ারম্যানকে বাদ দেওয়ার কারণ ছিল চেয়ারম্যানও এই ব্যাংকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই কারণে আমরা ব্যাংকের গ্রাহকদের কল্যাণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই কারণে আমরা ওই চেয়ারম্যানের পদে দেখছি।